লিমা আপুর ভাইয়ের বিয়েতে ফারহানা বিথিকে কি আমন্ত্রণ করা হয়নি? নাকি ফারহানা বিথি নিজে থেকেই আসেনি? স্মৃতি আপুর শোরুম উদ্ভাবনের দিনে ফারহানা বিথি কেন আসেনি? স্মৃতি আপু কি তাকে ইনভাইট করেনি? এই সকল বিষয়বস্তু নিয়ে আজকে আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো যেদিন স্মৃতি আপুর শোরুম উদ্ভাবনের দিন ছিল সেদিন কিন্তু আমি সেখানে উপস্থিত ছিলাম, আমি গিয়েছিলাম। স্মৃতি আপু সকলের জন্য অপেক্ষা করছিল এবং স্মৃতি আপু বারবার বলতেছিল আমি সবাইকে ইনভাইট করেছি এবং সবাই আসবে, আসতে হয়তো বা লেট হবে বাট সবাই আসবে। স্মৃতি আপু এমনটা ভেবেছিল যে ফারহানা বিথি আপু হয়তো বা রাতের দিকে আসবে, তাকে মানে এসে সারপ্রাইজ দিবে যে হঠাৎ করে চলে আসবে রাত্রের দিকে, এরকম একটা ধারণা স্মৃতি আপু মনের মধ্যে রেখেছিল। স্মৃতি আপুর কথাবার্তা শুনে সেদিন আমরা সকলেই এই ব্যাপারটা বুঝতে পারছিলাম যারা আমরা সেখানে উপস্থিত ছিলাম। স্মৃতি আপু বৃথি আপুকে আসার জন্য মেসেজ দিয়েছে, ফোন দিয়েছে, রাত ভাইয়া ফোন ধরে নাই, ফোন কেটে দিয়েছে। রাত ভাইয়া বৃথি আপু ওরা নিজ ইচ্ছা থেকেই আসেনি, তাদের কি সমস্যা হয়েছে জানি না, তারা আসেনি। এই ব্যাপারটা নিয়ে তো স্মৃতি আপুকে খোঁচানোর কোনো দরকার নাই, সে তো তাদেরকে ইনভাইট করেছে, তারা আসেনি, তাদের ব্যক্তিগত সমস্যা, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা আসতেও পারে না আসতেও পারে, এটা নিয়ে আবার তো স্মৃতি আপুকে খোঁচানোর কোনো দরকার হয় না। আবার পাবলিক এখন বলছে বিথি আপু যায়নি, লিমা আপুর ভাইয়ের বিয়েতে যায়নি কারণ সেখানে স্মৃতি আপু ছিল, তাই স্মৃতি আপুকে ইনভাইট করা হয়েছে তাই। আচ্ছা, লিমা আপু কি তাদের ঝগড়াঝাঁটি এগুলো বিবেচনা করে সবাইকে ইনভাইট করবে? লিমা আপু কিন্তু সবাইকে ইনভাইট করেছে, বিথি আপুকেও করেছে, স্মৃতি আপুকেও করেছে। তো স্মৃতি আপুর জায়গা থেকে স্মৃতি আপু গিয়েছে, আর ফারহানা বিথি আপু যায়নি, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। এটাতে তো আবার স্মৃতি আপুকে এসে আবারও খোঁচানো হচ্ছে যে আপনার কারণে যায়নি, আপনি সেখানে উপস্থিত ছিলেন বলে সেখানে বিথি আপু যায়নি। এটা নিয়ে তো স্মৃতি আপুকে খোঁচানোর কোনো দরকারই নেই। আপনাদের এত মাথা ব্যথা বা এত চুলকানি কিসের জন্য আমি বুঝতে পারি না। আপনারা সবাই স্মৃতি আপুকে খোঁচানো বন্ধ করুন, স্মৃতি আপু খুবই ভালো একটা মানুষ।